দর্শক, এই যে কৃষিতে যদি প্রপার জ্ঞান না থাকে তাইলে দেখেন কি ধরনের ক্ষতি হইতে পারে। তার প্রমাণ হচ্ছে আমাদের এই যে এই জমিটা। তো এখানে দেখেন, এই যে প্রত্যেকটা গাছের পাতা কিন্তু কুঁকড়ে যাচ্ছে। তো এটা আমাকে এখানে আনা হয়েছে, বলতেছে যে পোকার আক্রমণের জন্য এরকম হয়েছে। তো আমি প্রথমে তাই ধারণা করছিলাম যে হয়তো এটা পোকার আক্রমণে এরকম হইতে পারে। তো জাপ পোকা, থ্রিপস বা মাকড়ের আক্রমণও কিন্তু পাতাগুলো অনেক সময় যেভাবে মোড়ানো হয়। বাট কি হয়েছে, যেটা আমি শুনলাম আর কি, এখানে উনি হচ্ছে যে তীব্র কিছু যে ছত্রাকনাশক আছে যেগুলো নর্মালি গাছের নিচের দিকে স্প্রে করতে হয়, মানে গাছের শিকড়ের দিকে স্প্রে করতে হয়, এটা কিন্তু উনি গাছের শিকড় প্লাস হচ্ছে গাছেও কিন্তু টানা দুইবার স্প্রে করছে। যার ফলস্বরূপ হয়েছে কি, এই যে পাতাগুলো এভাবে মচড়ায় যাচ্ছে, এভাবে এভাবে কোঁকড়ায় যাচ্ছে। তো অবশ্যই আপনারা সবসময় যে মানে পোকা আক্রমণ করবে বা মাকড় আক্রমণ করবে এমনটা না। আপনি কিন্তু ভুলভাল কিছু স্প্রে করার কারণে কিন্তু গাছের পাতাগুলো কুকড়ে যেতে পারে, অথবা ভুলভাল স্প্রে করার কারণে ডিজিজ রেজিস্ট্যান্স বা পোকামাকড় রেজিস্ট্যান্স কিন্তু ক্ষমতা অত্যাধিক বেড়ে যেতে পারে। এই জন্য সঠিক জ্ঞানটা রেখে তারপরে স্প্রে করেন। তাহলে কিন্তু আপনি কিন্তু এই যে উৎপাদন খরচও কমবে এবং সহজেই কিন্তু পোকামাকড় রোগ বালাই এবং এগুলো থেকে আপনি ফসলকে রক্ষা করতে পারবেন।